কম্প্রেসর মোটরকে স্টার্ট করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পিটিসি রিলে। পিটিসি যার অর্থ হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। আমার হাতে যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন এগুলোই মূলত পিটিসি রিলে। গঠনগত দিক থেকে পিটিসি রিলে বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু প্রত্যেকটা পিটিসি রিলে একইভাবে কাজ করে। আমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবো এখানে দুটি ছিদ্র আছে, যার একটি এম এবং অন্যটি এস দ্বারা চিহ্নিত করা। এখানে এম অংশকে মোটর এবং এস অংশকে স্টার্ট বোঝানো হয়েছে। তবে আমার পরামর্শ থাকবে কম্প্রেসরের কমন স্টার্ট রানিং নির্ণয়ের পরেই কম্প্রেসর রিলে ব্যবহার করবেন। আর যারা জানেন না কম্প্রেসরের টার্মিনাল কিভাবে নির্ণয় করতে হয়, তাদের জন্য ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ভিডিওটি দেখে নেবেন। এখন আমরা শিখব একটি পিটিসি রিলে কিভাবে পরীক্ষা করা হয়। পিটিসি রিলে সাধারণত তিনটি পদ্ধতিতে পরীক্ষা করা যায়। প্রথম পদ্ধতি সিরিজ টেস্ট ল্যাম্পের সাহায্যে, দ্বিতীয় পদ্ধতি মাল্টিমিটারের সাহায্যে এবং তৃতীয় পদ্ধতি শব্দ শুনে। এই মুহূর্তে আমাদের কাছে একটি সিরিজ টেস্ট ল্যাম্প না থাকার কারণে আমরা একটি ক্লাম্প টাইপ মাল্টিমিটার দিয়ে পরীক্ষা করে দেখব। ক্লাম্প টাইপ মাল্টিমিটারটি অবশ্যই রেজিস্ট্যান্স মোডে রাখতে হবে। এম এবং এস অংশে মাল্টিমিটার সংযুক্ত করার সাথে সাথেই আমরা একটি মান দেখতে পাচ্ছি। এটি মূলত পিটিসি সিরামিক্সের রেজিস্ট্যান্স। এম এবং ইনপুট টার্মিনালে মিটার সংযুক্ত করার সাথে সাথেই শর্ট দেখাচ্ছে। পিটিসি রিলে পরিবর্তনের ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে কম্প্রেসরের রানিং টার্মিনালের সাথেই যেন আমাদের এই ইনপুট লাইন সংযুক্ত থাকে। এভাবে ঝাঁকানোর মাধ্যমে যদি কোনো সাউন্ড পাওয়া যায় সেক্ষেত্রে এটাকে নষ্ট, এবং যদি ঝাঁকানোর মাধ্যমে কোনো ধরনের সাউন্ড না পাওয়া যায় সেক্ষেত্রে এটাকে ভালো বলা যায়, তবে এটা 100% অ্যাকুরেট নয়। এখন আমরা এটাকে খোলার চেষ্টা করব এবং দেখব এর ভিতরে কি কি আছে। খোলার সময় অবশ্যই সাবধানে খুলতে হবে, ভুল হলে ভেঙে যেতে পারে দুই পাশের লক। দুঃখিত, একটি বিষয় বলতে ভুলে গিয়েছি। মাল্টিমিটার দিয়ে পিটিসি রিলে পরীক্ষার ক্ষেত্রে যদি কোনো রেজিস্ট্যান্স না দেখায় অথবা শর্ট দেখায়, তাহলে বুঝতে হবে এই পিটিসি রিলেটি খারাপ। টপ কভার খোলার পর ভিতরে দেখতে পাচ্ছি পিটিসি ম্যাটেরিয়াল এবং কানেক্টিং পিন। আপনাদের দেখানোর সুবিধার্থে সম্পূর্ণটাই খুলে নিচ্ছি। এখন আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা একটি পিটিসি রিলের কিভাবে রেজিস্ট্যান্স মান বের করি। আশা করি আপনারা বুঝতে পারলেন পিটিসি রিলের মান কিভাবে আমরা পাই। ক্যাসিংয়ের ভিতর এই যন্ত্রাংশগুলো মূলত এভাবেই বসানো থাকে। এখন আমরা পুনরায় পিটিসি রিলেকে সংযোজন করে নেব। সংযোজন করা শেষ। এখন আমরা জানব পিটিসি রিলের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়ে, অর্থাৎ পিটিসি রিলে কিভাবে কাজ করে, এর মেকানিজম কি, এটাই আমরা জানব এবং পরীক্ষা করে দেখব। পিটিসি রিলে কিভাবে কাজ করে এটা বোঝানোর জন্য আমি 1000 ওয়াটের একটি আয়রন নিয়ে নিচ্ছি। আয়রনের সাথে এক্সট্রা তার লাগিয়ে নিয়েছি আমার কাজটাকে সহজ করার জন্য। এবার আয়রনটি চালু দিয়ে দেখে নেব যে এটি কি পরিমাণ কারেন্ট নিচ্ছে। একটি কম্প্রেসর মোটর কয়েক মুহূর্তের জন্য 2 থেকে 3 গুণ বেশি কারেন্ট গ্রহণ করে, যা এই আয়রনের কারেন্ট গ্রহণের সমান। আয়রনের সাথে পিটিসি রিলে এখন সিরিজে সংযোগ করে দেব। পিটিসি রিলে সংযোগ শেষ। এখন দেখব চালু দিয়ে কি হয়। আপনারা দেখতে পেলেন চালু হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে গেল আয়রনটি।
আসুন এখন জানার চেষ্টা করি পিটিসি রিলের পিছের গল্প। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম পিটিসি অর্থ হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, অর্থাৎ পিটিসি রিলের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় তাপ এবং রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়। এক পর্যায়ে তাপ এবং রেজিস্ট্যান্স এতটাই বৃদ্ধি পায় যে এম প্রান্ত থেকে এস প্রান্তে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায় এবং এম প্রান্তে বিদ্যুৎ প্রবাহ চলমান থাকে। এভাবেই মূলত পিটিসি রিলে কম্প্রেসরের স্টার্টিং ওয়েন্ডিং এ বিদ্যুৎ সরবরাহ দিয়ে কিছুক্ষণের মধ্যেই বন্ধ করে দেয় এবং রানিং ওয়েন্ডিং এ বিদ্যুৎ সরবরাহ করতে থাকে যতক্ষণ পর্যন্ত কম্প্রেসর বন্ধ না হয়। কম্প্রেসর বন্ধ হওয়ার 2 মিনিটের মধ্যে পিটিসি রিলে ঠান্ডা হয়ে যায় এবং পুনরায় কম্প্রেসরকে চালানোর ক্ষমতা অর্জন করে। এজন্যই মূলত একবার কম্প্রেসরকে বন্ধ করলে সাথে সাথে চালু না দিয়ে 2 মিনিট পরে চালু করা হয়। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ জিয়া180 সাথে থাকার জন্য।